হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত, ননদের বাড়িতে ভাগ্নির আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো আজকে থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট। তো আজকে থেকে বিয়ের সব ব্লগগুলো তোমরা পরপর পাবে। তো এখানে আমি রেডি হচ্ছি, সবে জামাটা পরেছি। আর বাবাই গেছে চুল কাটতে, দাদাভাই নিয়ে গেছে বাবাইকে চুল কাটাতে, বলতে বলতে চলেও আসলো। চুল কাটতে গেছিল, কারণ আজকে হচ্ছে শুক্রবার, চুলটা কাটিয়ে আনলাম। আর কালকে হচ্ছে শনিবার, কাটাতে পারবো না। আর রোববার হচ্ছে ওর জন্মবার, সোমবার যেহেতু বিয়ে, ওর জন্য তোমার দাদাভাইকে বললাম আজকে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসো। ভালো দোকানে কাটবে আবার। দেখি হেভি হয়েছে চুলটা, হেভি হয়েছে। শীতে কেটে দিয়েছে, স্টাইল করে দিয়েছে। আমি কি করবো, তো ছাটিয়ে আসবো পুরো। তুমিও চুল মুট কেটে না, আমি কাটবো তো। আর ওদিকে তো ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখেছি, কারণ আর সময় পাবো না। কারণ এই 3 দিন যেহেতু ননদের বাড়ি গিয়ে যাবো, ওখানে খাওয়া দাওয়া হবে, ওখানেই সব হবে। এই 3 দিন আর সময় পাবো না, সেই জন্য ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি। কারণ সোমবার দিন ভোরবেলা এখান থেকে আমরা যে বাড়ি ভাড়া করেছি সেখানে চলে যাবো, ওই জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছি। আর আমি সবে জামাটা পরেছি, জামাটা পরেই যাই, জামাটা পরেছে। আর এদিকে বাবাই মাম্মাম সব রেডি হোক, ও চুল কেটে আসলো, স্নান টান করুক, করে রেডি হোক, তারপরে যাবো। কদিন ধরে ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বর মতো। তো আমার ভয়েস শুনলেই তোমরা বুঝতে পারছো। তো একটু দেরি করেই যাচ্ছি। ননদ বললো যে তুমি একটু দেরি করে আসো, সবাই মিলে ওরা করবে। তো আমি একটু দেরি করেই যাব, ওষুধগুলো খেয়ে নিই। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধগুলো খেয়ে নিই। আর এই বিয়েবাড়ির মধ্যে এই শরীর খারাপ নিয়ে পড়েছি। তো চলো আবার পরে গিয়ে, ওখানে গিয়ে আবার দেখা হবে কি হবে না হবে। তো রেডি হয়ে এখন চলে এসেছি ননদের বাড়িতে। তো ওরা এসে দেখছি ওরা সবাই মিলে রান্না টান্না সব রকম করছে, সব রকমের কাজটা ওরাই করে নিয়েছে। আর যেহেতু আমার শরীরটা খারাপ, ডাক্তার দেখিয়ে এসেছি সকালবেলা। আর বিশেষ করতে হচ্ছে আমার যে শরীর খারাপ, তো রক্ত ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো সকালবেলায় ব্লাড টেস্ট করিয়ে আমি এসেছি, ওর জন্য আমাকে বললো তোমাকে আর কিছু করতে হবে না, আমরাই এদিকে করছি। আর যেহেতু আজকে আইবুড়ো ভাত, তো ভাগ্নিকে সব রকমের সব রান্না করে দেওয়া হবে, সেই কারণে ওরা সব অল্প অল্প করে করছে। আর এদিকে আমরাও সব খাওয়া দাওয়া করবো। আমরা বলতে অনেকেই আছি, ননদের যা আছে, ননদের ননদ আছে, আমি আছি, আমার কাকি শাশুড়ি আছে, সবাই আছে। তো এদিকে ননদের মেয়েকে ভাগ্নিকে রেডি করা হচ্ছে। তো যেহেতু আইবুড়ো ভাত আজকেই লাস্ট বাড়িতে খাওয়া দাওয়া, তো কালকে হবে হচ্ছে শীতলা পুজো, তারপরের দিন হবে হচ্ছে গঙ্গা পুজো, তারপরের দিন বিয়ে। তো সেই কারণে আজকে যেহেতু লাস্ট ওকে খাওয়াতে হবে, আর কালকে থেকে নিরামিষ, আর খাওয়ানো যাবে না, সেই কারণে আজকে ওকে একটু রেডিও করে দিলাম সবাই মিলে বলতে আমি আর আমার ননদের মেয়ে। তো ওরা মিলে সবাই মিলে রেডি করিয়ে দিলাম। তো রেডি করিয়ে এখন ওকে সব গুছিয়ে দেওয়া হয়েছে, আর ওকে গুছিয়ে সব দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আশীর্বাদ হবে, আর ওখানে যে খাওয়া দাওয়া হবে, তারপরেই তো বিয়ের ব্লগগুলো সব পরপর সব পাবে। এখন সেই কারণে কটা দিন ভিডিও বন্ধ ছিল, যেহেতু বিয়েতে ব্যস্ত থাকায়। আর এখন পরপর সব ব্লগগুলো তোমরা দেখতে পারবে। তো এখানে ওকে গুছিয়ে সব রকমের দেওয়া হয়েছে, 5 রকমের ভাজা, শাক, ডাল, মাছ, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড় সব দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমার ননদের শাশুড়ি, তো আমাদের মাইমা বলি আমরা। তো মাইমা এখন আশীর্বাদ করছে। উনি যেহেতু বয়স্ক মানুষ, তো উনি বাড়ির বড়, তো ওনাকেই প্রথম বলা হলো আশীর্বাদ করার জন্য। আর পরপর সবাই আশীর্বাদ করবে। আর দেখো, বাড়ি থেকে একটা মেয়ে চলে যাবে, তো সবারই তো মনটা খারাপ, কেউ হয়তো বুঝতে দিচ্ছে না। তো ওর বাবা মায়ের তো বেশি মনটা খারাপ, তো কেউ বুঝতে দিচ্ছে না, কিন্তু মনে মনে সবাই একটু কষ্ট পাচ্ছে। কিন্তু ওর সামনে যদি সবাই কষ্ট পায়, তো ওরও তো কষ্ট হবে, কান্না পাবে। সেই কারণে ওকে যতটা পারছি যাতে বুঝতে না দেওয়া হয়, সেই রকমভাবেই ওর সাথে চলা হচ্ছে। তো এখন দেখো, ও আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে ও নিজেই কান্না শুরু করে দিয়েছে। আমরা কাঁদবো কি, ও তার আগে ও নিজেই কাঁদছে। তো এটা হচ্ছে আমার ননদের যা।
তো যেহেতু বাড়িতে দেখো রান্না টান্না করে সব কিছু করে দেওয়া হচ্ছে, তো বাড়িতে সবাই এখন নাইটি পরেই রয়েছে। তো এখন সেরমভাবেই সবাই কেউ কিছু রেডি হয়নি। দুপুরে যেহেতু সব রান্না টান্না করে সবাই গুছিয়ে টুচিয়ে দেওয়া হচ্ছে, সে কারণে সবাই নাইটি পরেই রয়েছে। তো এদিকে পরপর সব আশীর্বাদ করছে, এদিকে আমি করছি। আর যেহেতু আমি কোনো কাজ করিনি, আর আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদেরকে তো বললামই। সেই ডাক্তারের কাছ থেকে এসে তো ননদের বাড়িতে তারপরে গেলাম। আর এই পরপর দেখো সব আশীর্বাদ হবে। তো দুপুরে এই খাওয়া দাওয়া হবে। আর এই হচ্ছে ননদের জামাই, তো আমার ভাগ্নি বাবা। তো বাবা এখন আশীর্বাদ করছে, তারপরে মা করবে, তোমাদের দাদাভাই করবে, সবাই পরপর করবে। তো আজ দুপুরে খাওয়া দাওয়া তো তোমাদের সাথে তো শেয়ারই করলাম। আর পরের যে খাওয়া দাওয়াগুলো হবে সেগুলো হয়তো শেয়ার করতে পারবো না। কী বলো তো, নিজের বাড়িতে একরকমভাবে ভিডিও করা যায়, কারোর বাড়িতে গিয়ে সব কিছু ভিডিও করাটা ভালোও লাগে না। আর কি বলো তো, অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে অনেকে। আমরা করছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো ব্যাপার না ভিডিওটা। কিন্তু অনেকে দেখবে ভিডিওটা পছন্দ করে না, ক্যামেরার সামনে আসাটা সেরমভাবে। তাই সব ভিডিও হয়তো সব কিছুর ভিডিও হয়তো করব না, কিন্তু যতটা পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ননদ হচ্ছে রান্না করতে করতে ওর যে রান্নাটা হয়ে গেছে, বাদবাকি রান্নাটা রয়েছে, ওকে বললাম আশীর্বাদটা করে গিয়ে আবার রান্নাটা করো। তো ও রান্নাটা করছে। আর দেখো মা মেয়ে কত কান্নাকাটি শুরু করে দিয়েছে এখনই। আজকে সবে আইবুড়ো ভাত, এখনও 2-3 দিন বাকি, তাতেই দেখো দুজনের কতটা মনটা খারাপ। তো যতই যা হোক, একটা বাবা মা দেখবে অনেক কষ্ট করেই ছেলে মেয়েকে মানুষ করে, সে যদি নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যায় তাহলে মনটা তো খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এরকম। এক জায়গায় জন্ম হবে, আরেক জায়গায় গিয়ে সে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা। তো এইভাবেই তো চলে আসছে আমাদের নিজেদেরই হয়েছে, আমরা নিজের বাবা মাকে ছেড়ে এসেছি। তো পরপর এরকম হবেই, কিছু করার নেই, কষ্ট হোক আর যাই হোক, পরপর এগুলো করতেই হবে। তো এইটা হচ্ছে ননদের ননদ, তো আমার কাকি শাশুড়ি হয়। তো উনিও আশীর্বাদটা করলো, করার পরে তোমাদের দাদাভাই করছে। আর বিশেষ করে কী বলো তো, আমার যে ভাগ্নি, ও মাকে আর মামাকে খুব ভালোবাসে। যেহেতু ছোটবেলা থেকেই মামার কাছে মানুষ, একদম যখন 1 বছর বয়স ভাগ্নির, তখন হচ্ছে আমার ননদের ছেলে, যে 1 বছরের মাথায় ছেলে হয়েছে, তখন ও 2 ছোট ছোট বাচ্চা নিয়ে পারতো না বলে আমার শাশুড়ি মা আমার ভাগ্নিকে নিয়ে এসে রেখেছিল। তো তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা, ওরা প্রথম থেকেই ছোটো থেকে একদম মানুষ করেছে। তখন ওর বয়স 6-7 বছর হয়, একটু বড় হয়ে গেছে, তারপরেও মায়ের কাছে গেছে। তো মামাকে আর মাকে খুবই ভালোবাসে। আর যেহেতু আমার শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে হয়তো আরও আনন্দ করতো। তো এখন দুপুরেও খাচ্ছে, খাওয়া দাওয়া করে নিক। তো এইভাবেই সারাদিনটা আজকে কাটবে ওখানে আনন্দ মজাতে। আর পরপর বিয়ের ব্লগগুলো তোমাদেরকে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর নতুন নতুন যে ভিডিওগুলো দেবো অবশ্যই ভালোই লাগবে। তো এইভাবেই কয়েকটা দিন যাবে ননদের বাড়িতে, ওখানের সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই।